হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, অ্যাপ্লাইড ফিজিক্স 2। ঠিক আছে। সো ডিপ্লোমা পলিটেকনিকে যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য দ্যাট ইজ অ্যাপ্লাইড ফিজিক্স 2। তো ওই অ্যাপ্লাইড ফিজিক্স 2-র মধ্যে আমরা দেখব মডিউল 1-এ অপটিক্স। ঠিক আছে। দেন মডিউল 2-তে দেখব আমরা ইলেকট্রোম্যাগনেটোস্ট্যাটিক্স। দেন মডিউল 3 কারেন্ট ইলেকট্রিসিটি, মডিউল 4 সেমিকন্ডাক্টর ফিজিক্স, অ্যান্ড দ্য লাস্ট মডিউল দ্যাট ইজ মডিউল 5-এ দেখবো আমরা মডার্ন ফিজিক্স। তো আজকে আমরা মডিউল 1 দিয়ে শুরু করছি সিরিজটা। ঠিক আছে। তো আজকের লেকচারটা টোটালি হবে অপটিক্সের উপর। তো অপটিক্সের ইন্ট্রোডাকশন। ঠিক আছে। চলো দেখি যে আজকের লেকচারে আমরা কি কি দেখব। সো টুডে ইজ গোল। ঠিক আছে। তো আজকের লেকচারে অপটিক্স মডিউলটা শুরু করব, দ্যাট ইজ মডিউল 1 অপটিক্স। ঠিক আছে। তো অপটিক্সের মধ্যে আজকে আমরা দেখব যে অপটিক্স কি। ঠিক আছে। অপটিক্সের মধ্যে আমরা দেখব রিফ্লেকশন কি, রিফ্র্যাকশন কি, দেন ওদের মধ্যে কিছু প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ রিফ্লেকশন, প্রিন্সিপাল অফ রিফ্র্যাকশন। ঠিক আছে। এগুলি আমরা ক্লাস 10-এও করে নিয়েছিলাম। ঠিক আছে। জানো তোমরা অবভিয়াসলি রিফ্লেকশন, রিফ্র্যাকশন কি। তো আর একটু ডিটেলসে আমরা আজকের লেকচারে দেখব। ঠিক আছে। তারপর দেখব আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি। তারপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টাইপস আছে, একটা হয়েছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরেকটা হয়েছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তারপর এটার এক্সপ্রেশনটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, তারপর এটার একটা সিম্পল নিউমারিক্যাল কিছু দেখব। ওকে। সো চলো শুরু করি দেরি না করে, লেটস বিগিন। অপটিক্স জিনিসটা কি? অপটিক্স ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাইট অ্যান্ড দ্য বিহেভিয়ার অফ লাইট। তো কিছু একটা শুরু করার আগে কি কাজটা কি এটা আমাদের খুবই দরকার জানা। তো একজন বলল যে তোমার এই কাজটা করতে হবে, কাজটা কি আমার তো আগে জানতে লাগবে। হ্যাঁ, তো মডিউল 1 হয়েছে অপটিক্স। তো অপটিক্স জিনিসটা কি? তো অপটিক্স হয়েছে দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাইট অ্যান্ড দ্য বিহেভিয়ার অফ লাইট। তো আমরা চারপাশে আমরা লাইট তো দেখতেই পাই। ঠিক আছে। সো দ্য প্রাইম সোর্স অফ লাইট কি? সান। আমরা জানি যে প্রাইম সোর্স অফ লাইট ইজ সান। সান থেকেই লাইট আসে আর্থে। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। তো এবার যদি লাইট না থাকতো কি হলো হলে, যদি আমি ভিডিওটা লাইট ছাড়া যদি ভিডিওটা করতাম তাহলে পুরোটা ডার্ক আসলো হলে, অন্ধকার, কিছু দেখতে পেলে না। তো লাইটের জন্যই তো আমরা দেখতে পাচ্ছি। সো অপটিক্স হয়েছে লাইটের উপর স্টাডি করা, লাইটের বিহেভিয়ার, সাইট, এসব ব্যাপারে সাইন্টিফিক স্টাডিটাকে বলা হয় অপটিক্স। বুঝতে পারলাম অপটিক্স জিনিসটা কি। আচ্ছা। তো তারপর তো এবার আমার কাছে একটা, দ্যাট মিন্স তোমার কাছে একটা বেসিক আইডিয়া এসে পড়েছে যে অপটিক্স জিনিসটা কি, অপটিক্স চ্যাপ্টারে আমরা কি কি পড়বো বা মডিউলে কি কি পড়বো। ঠিক আছে। তো এবার লাইটের বিহেভিয়ারের ব্যাপারে পড়বো। তো লাইট জিনিসটা কি? তো আমরা ক্লাস 10-এ তো পড়েছি দাদা, লাইট তো হয়েছে ইট ইজ এ রেডিয়েশন এনার্জি হুইচ হেল্পস আস টু সেন্সেশন অফ সাইট। মানে আমাদেরকে যেই এনার্জিটা দেখতে সাহায্য করে ওইটাকে লাইট বলা হয়। আরে ভাই, ক্লাস 10-এর ডেফিনিশনটা রেখে দে, এবার তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, ক্লাস 10-এর ডেফিনিশন দিয়ে আর কত চালাবি। ঠিক আছে। তো এবার একটু অ্যাডভান্স হয়। তো সবাই তো ফোনে সফটওয়্যার আপডেট দেয় না, ঠিক সেরকমভাবে আমাদের আপডেটেড থাকতে লাগে। তো ঠিক আছে। তো লাইটের একটা নিউ ডেফিনেশন দেখো। সো লাইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট হয়েছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার ওয়েভলেংথ 3800 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। ঠিক আছে। সো লাইট কি? লাইট হয়েছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে। যার ওয়েভলেংথ 3800 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত। আর আমরা জানি যে অ্যাংস্ট্রম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মেজারমেন্ট। আমরা 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মিটার। মানে হয়েছে যে 10 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 1 মিটার। কত ছোট অ্যাংস্ট্রম ইউনিটটা, বুঝতে পারছি, অনেক ছোট। তো লাইটের ওয়েভলেন্থ অনেক ছোটই তো হয়। দেখো 3800 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম। এবার একটা জিনিস দেখো এখানে, এই যে আমাদের কাছে অনেক ধরনের রেজ থাকে, লাইট রেজ তো আছে একটা। এবার দেখো ফার্স্ট অফ অল গামা রেজ, সেকেন্ড এক্স রেজ, দেন আলট্রাভায়োলেট রেজ, ভিভজিওর। ভিভজিওর জানো? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, লাইটের কালার। এটা হয়েছে অ্যাকচুয়াল লাইট। তারপর
আইআর রেজ, ইনফ্রারেড রেজ, তারপরে এমডাব্লিউ দ্যাট ইজ মাইক্রোওয়েভস, দেন আরডাব্লিউ রেডিও ওয়েভস। তো এই সবগুলো ওয়েভস থেকে আমাদের কাছে শুধু ভিজিবল হয়েছে ভিবজিওর। ভিবজিওরটা শুধু আমাদের কাছে ভিজিবল, ঠিক আছে, আর এগুলি আমরা নেকেড আয়ে দেখতে পাই না, এটাই শুধু আমরা দেখতে পাই, দ্যাট ইজ লাইট, ভিবজিওর। তো এবার এটার ওয়েভলেংথটা হয়েছে 3800 অ্যাংস্ট্রম থেকে 7500, ঠিক আছে, 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত। এটার রেঞ্জটা এখান থেকে এতটুক। তো এতটুক রেঞ্জের মধ্যে যে ওয়েভলেংথগুলি আছে, এই লাইটগুলি, এগুলি আমাদের ভিজিবল থাকে, তো এগুলিকে আমরা দেখতে পাই। তো এটা হয়েছে লাইটের ডেফিনিশন, বুঝতে পারলাম। তো এদিকে যত যাব ওয়েভলেংথ ইনক্রিজ হচ্ছে, 3800 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত আমাদের লাইট ভিজিবল, ঠিক আছে, ওইটাকে বলা হয় লাইট। ওকে, এবার নেক্সট চলো দেখি অপটিক্স। সো এবার দেখো অপটিক্সের কথা তো বললাম। অপটিক্স কি? অপটিক্স হয়েছে সাইন্টিফিক স্টাডি অফ লাইট, সাইন্টিফিক স্টাডি অফ সাইট অ্যান্ড বিহেভিয়ার অফ লাইট, ঠিক আছে। তো এবার অপটিক্সকে আমরা দুইটা টাইপে ক্লাসিফাই করতে পারি, একটা হয়েছে রে অপটিক্স আর একটা হয়েছে ওয়েভ অপটিক্স, ঠিক আছে। রে অপটিক্স হয়েছে যেটা আমরা পুরো মডিউলটাতে পড়বো, ওয়েভ অপটিক্স আর একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। তো রে অপটিক্সের মধ্যে আমরা দেখব যে রিফ্লেকশন কি, রিফ্র্যাকশন কি, ঠিক আছে। আর ওয়েভ অপটিক্সের মধ্যে আমরা দেখব যে ইন্টারফেরেন্স কি, ডিফ্র্যাকশন কি, পোলারাইজেশন কি, ঠিক আছে। তো রে অপটিক্স মানে কি? আমাদের যে লাইটের ওয়েভলেংথ, কত লাইটের ওয়েভলেংথ হয়েছে 3800 অ্যাংস্ট্রম থেকে 7500 অ্যাংস্ট্রম পর্যন্ত। তো এটা হয়েছে লাইটের ওয়েভলেংথ। কিন্তু রে অপটিক্সের মধ্যে যে অবজেক্টগুলি ডিল করব, অবজেক্টগুলি নিয়ে, ওইগুলির ওয়েভলেংথ লাইটের ওয়েভলেংথ থেকে অনেক বড় থাকবে, ঠিক আছে। সো দ্য ডাইমেনশন অফ অবজেক্টস, যেমন কি কি থাকবে, মিরর থাকবে, লেন্স থাকবে, প্রিজম থাকবে, এগুলি তোমরা ক্লাস 10এও করেছো। মিররের মধ্যে রিফ্লেকশন হয়, লাইট, এরকম একটা মিরর, স্পেরিক্যাল মিরর থাকে, কনকেভ মিরর, কনভেক্স মিরর, ঠিক আছে, কনকেভ এরকম থাকে, কনভেক্স মিরর। তো এগুলি দিয়ে লাইট এরকম যায়, ঠিক আছে, আসে। তো এগুলি তোমরা দেখবে, এগুলি লেন্স থাকে, মিরর থাকে, ঠিক আছে। তোমরা দেখবে এগুলি লাইট এরকম এরকম গেলে এরকম পাস হয়ে যায়। তো এইসব তোমরা রে অপটিক্সের মধ্যে দেখবে। কিন্তু ওয়েভ অপটিক্সের মধ্যে হয়েছে ইন্টারফেরেন্স, তারপরে ডিফ্র্যাকশন, লাইটের, ঠিক আছে, ধরো লাইটটা এরকম ট্রাভেল হচ্ছে, এটার রাস্তায়, এটার পাতে কিছু একটা অবজেক্ট এসে পড়লো, যার ডাইমেনশনটা লাইটের ডাইমেনশনের সাথে সিমিলার, ঠিক আছে, লাইটের ওয়েভলেংথের সাথে তার ডাইমেনশনটা সিমিলার। তো তখন ওইটাকে বলা হয় ওয়েভ অপটিক্স, ঠিক আছে। তো এটা হয়েছে ডিফারেন্সটা রে অপটিক্স আর ওয়েভ অপটিক্সের ব্যাপারে। এবার রে অপটিক্সটা আমরা পড়ব। তো চলো দেখি রে অপটিক্সটা কি। ফার্স্ট অফ অল আমাদের জানতে লাগবে যে রে মানে কি। রে মানে কি? আমরা তো বলে থাকি যে লাইট রে, বলি না যে লাইট রে। তো আমরা জানি যে লাইট সব সময় একটা স্ট্রেট লাইনে ট্রাভেল করে। লাইট বেকাতেরা ট্রাভেল করে না, এরকম ট্রাভেল করে না, স্ট্রেট লাইনে ট্রাভেল করে। সো লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, দ্যাট স্ট্রেট পাথ অফ লাইট ইজ কল্ড রে। ওই স্ট্রেট পাথটাকেই বলা হয় রে, এটাকেই বলা হয় রে। বুঝতে পারলাম? এবার রে কি বুঝলাম, অপটিক্সও কি জানি, চলো দেখি। এবার এ গ্রুপ or bundle of light rays is called beam of light। মানে কি? এই দেখো, এখানে হয়েছে একটা রে, একটা স্ট্রেট পাথ, এটাকে বলা হয় রে। আমরা দেখেছি দ্য স্ট্রেট পাথ অফ লাইট ইজ কল্ড রে। তো এটা হয়েছে রে। অনেকগুলো রে আছে এবার, অনেকগুলো রে বা বান্ডেল অফ লাইট রে, ঠিক আছে, রের অনেকগুলো বান্ডেল, ঠিক আছে, অনেকগুলো গ্রুপ অফ রেজ। তো ওইটাকে বলা হয় বিম অফ লাইট। যখন অনেকগুলো রেজ একসাথে থাকবে ওইটাকে বলা হয় বান্ডেল বা গ্রুপ অফ রেজ। এটাকে বলা হয় বিম অফ লাইট, লাইটের একটা বিম। আর এটা হয়েছে রে। বুঝতে পারলাম রে আর বিমের ডিফারেন্সটা? একটা থাকলে রে, আর অনেকগুলো রেজ মিলে একটা বিম ক্রিয়েট করে, ঠিক আছে। তো এবার দেখো রে অপটিক্সের মধ্যে আমরা কি কি দেখবো বলেছিলাম, আর একটু আগেই বলেছিলাম যে, তো রে অপটিক্সের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা রিফ্লেকশন আর একটা রিফ্র্যাকশন, ঠিক আছে। তো এবার রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, রিফ্লেকশন কিভাবে হয় আর রিফ্র্যাকশন কিভাবে হয় আমরা জানি।
রিফ্লেকশন হয়েছে কি বাউন্সিং ব্যাক, এটা একটা সারফেসে লেগে আবার এসে পড়বে, সেম প্লেনে আসবে। কিন্তু রিফ্রেকশন হয়েছে একটা সারফেস থেকে আরেকটা সারফেস, মানে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে চলে যায় লাইটটা, ঠিক আছে, ওইটাকে বলা হয় রিফ্রেকশন, মানে এটাকে বলা হয় একটা ব্যান্ডিং অফ লাইট। রিফ্রেকশন আর বাউন্সিং অফ লাইট এটাকে বলা হয় রিফ্লেকশন, ঠিক আছে। তো চলো ডিটেইলে দেখি। এবার চলো দেখি রিফ্লেকশন জিনিসটা কি, ঠিক আছে। When a ray of light approaches a smooth polished surface and the light ray bounces back, it is called reflection of light. তো একটা লাইট ধরো একটা স্মুথ পলিশ সারফেসের মধ্যে কি হলো, সে তার কাছাকাছি আসলো, তার উপর পড়লো ওই সারফেসটার উপর, ধরো একটা মিরর, ঠিক আছে, মিররের উপর আমি একটা লাইট রে দিলাম, ইনসিডেন্ট করলাম, তো এটাকে বলা হয় ইনসিডেন্ট রে, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স, ধরে নাও এটা ও পয়েন্ট অফ ইনসিডেন্স। আর যে রেটা বাউন্স ব্যাক হয়ে যাবে এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। আর এই 90 ডিগ্রি, ঠিক আছে, সারফেসের সাথে 90 ডিগ্রি এটাকে বলা হয় নর্মাল। ওকে, সো দ্য বাউন্সিং ব্যাক অফ লাইট হোয়েন ইট স্ট্রাইকস এ সারফেস এটাকে বলা হয় রিফ্লেকশন, ঠিক আছে। তো এবার আইটা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নর্মাল আর ইনসিডেন্ট রের মধ্যে যে অ্যাঙ্গেলটা ওইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। নর্মাল আর রিফ্লেক্টেড রের মধ্যে যে অ্যাঙ্গেলটা ওইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে। তো এটা হয়েছে রিফ্লেকশন জিনিসটা, আমরা আগেই জানতাম, মানে রিফ্লেকশন জিনিসটা কি ক্লাস 10এই পড়েছি। তো এবার দেখো এটা হয়েছে প্লেন সারফেসের উপর, একটা প্লেন সারফেসের উপর রিফ্লেকশন। এবার যদি লাইট রে একটা স্পেরিক্যাল সারফেসের উপর পড়ে তখন কি হবে। তো দেখো একটা স্পেরিক্যাল সারফেস আছে, ধরে না তোমার কাছে একটা স্পেরিক্যাল শেপের মিরর আছে বা কোনো একটা সারফেস ধরে নাও আছে। এবার এটার মধ্যে একটা লাইট রে ইনসিডেন্ট করলে, তো এবার এটা নর্মালটা কোথা থেকে নেবে, এই নর্মালটা অলওয়েজ টেকেন ফ্রম দ্য সেন্টার, মানে কি আমরা সেন্টার থেকে নর্মালটা নিই কোন সময়, একটা স্পেরিক্যাল সারফেস যখন থাকে, মানে কি সেন্টার থেকে এটা হয়েছে আমাদের 90 ডিগ্রি, নর্মালটা সেন্টার থেকে নেওয়া হয়, ঠিক আছে, সারফেসের মধ্যে। এবার রিফ্লেক্টেড রেটা যাবে এদিকে, তো আইটা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আরটা হয়েছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলাম স্পেরিক্যাল সারফেসের মধ্যে কি হয়, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়েছে স্পেরিক্যাল সারফেসের মধ্যে নর্মালটা কিভাবে নেওয়া হয়, সেটা হয়েছে আমাদের স্পেয়ারের সেন্টারটাকে কনসিডার করে আমরা নর্মালটা ড্র করতে লাগে। বুঝতে পারলাম। এবার আমরা রিফ্লেকশনের মধ্যে জানি যে দুইটা ল আছে, লজ অফ রিফ্লেকশন, জানি তো লজ অফ রিফ্লেকশন। সো ফার্স্ট ল কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই যে অ্যাঙ্গেলটা আই আর এই যে অ্যাঙ্গেলটা আর, এগুলি সবসময় ইকুয়াল থাকে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারলাম ফার্স্ট ল। সেকেন্ড লটা কি, সেকেন্ড লটা হয়েছে দ্য ইনসিডেন্ট রে, the reflected ray and the normal all lie in the same plane at the point of incidence. দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট রেটা যাচ্ছে, নর্মালটাও এখানে আছে, তারপর রিফ্লেক্টেড রেটাও এখানে আছে, একটা পয়েন্টে মিট করছে। সবগুলো কেসে, যে কোনো কেসে দেখবে একটা পয়েন্টে মিট করছে, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক আছে। তো সবগুলো একটা পয়েন্টে মিট করছে সেম সারফেসে, ঠিক আছে, দে আর ইন লাইন সেম প্লেন, সবগুলো একটা প্লেনে লাই করছে, দেখতে পাচ্ছি সবগুলো সেম প্লেনে আছে আর একটা সেম পয়েন্ট অফ ইনসিডেন্সে অ্যাক্ট করছে। তো এটা হয়েছে আমাদের সেকেন্ড ল অফ রিফ্লেকশন। সো দিজ আর দি লজ অফ রিফ্লেকশন। এবার রিফ্লেকশনের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কেস আছে, ঠিক আছে, রিফ্লেকশনের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কেস আছে, সেটা কি, সেটা হয়েছে নর্মাল ইনসিডেন্স। ধরো তোমার কাছে কোনো একটা সারফেস, এতক্ষণ তো দেখলাম যে আমার ইনসিডেন্ট রেটা কি হচ্ছে, নর্মাল থেকে একটু দূরে থেকে যাচ্ছে। এবার আমি কি করলাম, নর্মাল ইনসিডেন্স, যে নর্মাল ইনসিডেন্সটা, এটা কোন কেসটা জানো তো, এটা হয়েছে মানে আমি ইনসিডেন্ট রেটাকে এভাবে না দিয়ে ইনসিডেন্ট রেটাকে নর্মালে সোজাসুজি দিলাম, তখন কি হবে দেখো। তো তখন কি হবে, ইনসিডেন্ট রেটাকে আমি নর্মালের সোজাসুজি দিলাম, ঠিক আছে। এবার রিফ্লেক্টেড রেটাকে ধরো নেই এখানে, এবার ইনসিডেন্ট রেটাকে ইনসিডেন্ট করলাম, তো এটা হয়েছে আমার নর্মাল।
মানে কি এটা 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটাও 90 ডিগ্রি হবে, মানে কি এটা নর্মালের সোজাসুজি ইনসিডেন্ট রেটা দিলাম। তো তখন কি হবে, রিফ্লেক্টেড রেটাও সেম লাইনে যাবে আবার রিফ্লেক্ট হয়ে, মানে কি আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত, আমাদের যে একটা সারফেস থাকে, ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের নর্মালটা, এটা হয়েছে আমার নর্মাল, এটা হয়েছে আমাদের ইনসিডেন্ট, ঠিক আছে, ইনসিডেন্ট রে, ঠিক আছে, আর এটা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার এই কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিছু একটা তো থিটা বা কিছু একটা ফাই কিছু একটা ভ্যালু আসবে, কিন্তু এই কেসে থিটা কত, মানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত 0 ডিগ্রি, কোনো অ্যাঙ্গেলই তো নেই এখানে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0 হবে। এই যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা, এখানে রিফ্লেকশন রেটা রিফ্লেক্টেড রেটাও তো সেম লাইনে যাচ্ছে, মানে কি অ্যাঙ্গেলটা কত 0। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সও 0, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0। আর আমরা কি জানি রিফ্লেকশনের সময় আই ইকুয়াল টু আর হয়, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো আই যদি 0 হয় তাহলে আরও 0, মানে আই ইকুয়াল টু আর ইকুয়াল টু 0 ডিগ্রি। কখন হবে, নর্মাল ইনসিডেন্সের কেসে, যখন আমার ইনসিডেন্ট রেটা নর্মালের বরাবর যাবে তখন আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কেস আছে, ঠিক আছে, নিউমারিক্যাল যখন করব এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কেস, সবাই এই জায়গাতে ভুল করে ফেলে, ঠিক আছে। তো তারপর চলো দেখি, এবার আমরা রিফ্লেকশন কি দেখলাম, লজ অফ রিফ্লেকশন দেখলাম। এবার রিফ্লেকশনের কিছু টাইপস আছে, ঠিক আছে। তো রিফ্লেকশন কয় ধরনের আছে, দেয়ার আর 2 টাইপস অফ রিফ্লেকশন, ঠিক আছে। তো রিফ্লেকশন দুই ধরনের হয়, একটা হয়েছে রেগুলার বা স্পিকুলার রিফ্লেকশন, আরেকটা হয়েছে ডিফিউজড রিফ্লেকশন। তো রেগুলার বা স্পিকুলার রিফ্লেকশন জিনিসটা কি, তো রেগুলার রিফ্লেকশন রেফার্স টু দ্য ক্লিন অ্যান্ড শার্প রিফ্লেকশন লাইক দ্য ওয়ান্স উই গেট ইন এ মিরর। তো দেখবে যে মিররের মধ্যে যে রিফ্লেকশনটা হয় একদম পারফেক্টলি পাওয়া যায়, কিন্তু আবার দেখবে তুমি কোনো ফোনের যে ডিসপ্লেতে অনেকে দেখবে চেহারা দেখে, ঠিক আছে, ঠিক আছে, তো অনেকে চেহারা দেখে তারপর মানে ফোনের ডিসপ্লেটা অফ করে তখন দেখে, তারপর গ্লাস অন্য গ্লাসটাসে আছে, তো ওই জায়গাতে ইমেজটা এত ক্লিয়ারলি দেখা যায় না, মানে কি রিফ্লেকশনটা ক্লিয়ার হয় না। কিন্তু মিররে যখন আমরা আমাদের ফেসটা দেখি একদম ক্লিয়ারলি দেখতে পাই, কেন, কারণ এটা একদম স্মুথ অ্যান্ড পলিশ সারফেস থাকে, যার কারণে রিফ্লেকশনটাও খুব ভালোভাবে হয়, দেখবে ইউনিফর্ম রিফ্লেকশন, রেগুলারিটি আছে একটা। তার উল্টোটা হয়েছে ডিফিউজড রিফ্লেকশনটা, ডিফিউজড রিফ্লেকশনটা হয়েছে তার উল্টোটা, দ্যাট ইজ রিফ্লেকটিভ সারফেস আদার দেন মিরর, মিররের ছাড়া বাদ বাকি যত কিছু আছে ইন জেনারেল হ্যাজ এ ভেরি রাফ পলিশ, তাদের পলিশটা এত স্মুথ না, তাদের পলিশটা রাফ থাকে। ফর রাফ সারফেসেস দ্য রেজ ইনসিডেন্ট at slightly different points on the surface is reflected, okay sorry, is reflected in completely different directions. This type of reflection is called diffused reflection. তো মিরর ছাড়া বাদ বাকি যত কিছু জিনিস আছে ধরা হয় তাদের ফিনিশটা ফিনিশিংটা রাফ থাকে, স্মুথ না। তো যার কারণে কি হয়, যে রিফ্লেক্টেড রেগুলি আসে ওইগুলি বিভিন্ন উল্টো পাল্টো ডাইরেকশনে চলে যায়, রিফ্লেকশনটা ভালো হয় না, ডিফিউজড হয়, যার কারণে এটাকে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন, ঠিক আছে, যার কারণে এটাকে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন, কারণ রিফ্লেকশনটা ইররেগুলার হচ্ছে, রেগুলার হচ্ছে না, তো এটাকে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন, বুঝতে পারলাম। তো এবার রিফ্লেকশনের মধ্যে আমরা আরও কিছু জিনিস দেখবো, যেমন কি স্পেরিক্যাল মিরর। তো দুই ধরনের স্পেরিক্যাল মিরর থাকে, একটা হয়েছে কনকেভ, এরকম স্পেরিক্যাল মিরর থাকে, কনকেভ আর কনভেক্স, ঠিক আছে। তো কনকেভ মিরর, কনভেক্স মিরর, তারপর আমরা লেন্সের ব্যাপারেও পড়বো, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, ঠিক আছে। তো মিরর থাকে, লেন্সও থাকে, তো এইগুলির ব্যাপারে আমরা আস্তে আস্তে ডিটেলে পড়ব নেক্সট লেকচারগুলিতে। আজকের লেকচারটা হয়েছে বেসিক ইন্ট্রোডাকশন, তো তার জন্য এইগুলি ইনক্লুড করলে লেকচারটা অনেক লেংদি হয়ে যাবে, ঠিক আছে। তারপর সাইন কনভেনশন অফ স্পেরিক্যাল মিরর, একটা স্পেরিক্যাল মিরর আছে ধরো, ঠিক আছে, ধরে নাও এরকম একটা স্পেরিক্যাল মিরর আছে, এবার এটার সাইন কনভেনশন, এদিকে পজিটিভ নেগেটিভ এরকম আপ
ডাউন, এরকম আমরা এই সাইন কনভেনশনগুলিও করব নেক্সট লেকচারে। ইমেজ ফর্মেশন, ইমেজ যে ফর্ম হয় এরকম করে, যে ইমেজ ফর্ম হয় এরকম ইমেজ ফর্ম হয়, তো এগুলিও আমরা করব। তারপর মিরর ফর্মুলা আছে, ম্যাগনিফিকেশন আছে, তো সবগুলি আমরা নেক্সট লেকচারে আস্তে আস্তে কমপ্লিট করব। তো তারপর এবার আমরা কি দেখলাম, রিফ্লেকশন দেখলাম। মানে এতটুক পর্যন্ত আমরা অপটিক্স কি দেখলাম, ঠিক আছে। আমরা কি কি দেখলাম এতটুক পর্যন্ত, চলো দেখি। তো আমরা ফার্স্ট অফ অল দেখলাম যে অপটিক্স মানে কি। ফার্স্ট অফ অল দেখলাম যে অপটিক্স মানে কি, ইট ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ সাইট অ্যান্ড বিহেভিয়ার অফ লাইট। তারপর দেখলাম যে লাইট জিনিসটা কি, লাইট জিনিসটা কি। তারপর দেখলাম আমরা যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, ঠিক আছে। অপটিক্সের দুইটা টাইপস আছে, একটা হয়েছে রে অপটিক্স, এক নম্বর হয়েছে রে অপটিক্স, আরেকটা হয়েছে আমাদের ওয়েভ অপটিক্স। রে অপটিক্সের মধ্যে আমরা কি দেখলাম, রিফ্লেকশন আর রিফ্লেকশন থাকে, রিফ্লেকশন আর কি থাকে, আর কি থাকে, রিফ্র্যাকশন থাকে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা রিফ্লেকশনটা কভার করলাম, রিফ্লেকশনের মধ্যে লজ অফ রিফ্লেকশন দেখলাম, ঠিক আছে। তারপরে ডিফারেন্ট টাইপস অফ রিফ্লেকশন দেখলাম, ডিফিউজ রিফ্লেকশন, তারপর আরেকটা দেখলাম আমরা কি, রেগুলার রিফ্লেকশন, ঠিক আছে। লজ অফ রিফ্লেকশন দেখলাম। এবার আমরা দেখব যে রিফ্র্যাকশন জিনিসটা, ঠিক আছে। চলো দেখি রিফ্র্যাকশন জিনিসটা কি। সো রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন মানে কি, দ্য বেন্ডিং অফ লাইট when it passes from one medium to another with different optical density is known as refraction of light. তো রিফ্র্যাকশন জিনিসটা কি, রিফ্র্যাকশন হয়েছে দেখবে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের মধ্যে যায় তখন কি হয়, লাইটটা ব্যান্ড হয়ে যায়। এক হয়তো নর্মালের সাথে এসে যায়, আরেক হয়তো নর্মাল থেকে দূরে চলে যায়। মানে কি, আমি বলতে চাচ্ছি যে একটা, ধরো এটা হয়েছে একটা সারফেস, এটা ধরে নাও মিডিয়াম 1, মানে এটা একটা মিডিয়াম, আর এটার নিচে হয়েছে আরেকটা মিডিয়াম, মিডিয়াম 2, ঠিক আছে। তো এটা হয়েছে দোনোটা নর্মাল, এটা হয়েছে নর্মাল, মানে কি 90 ডিগ্রিজ টু দ্য সারফেস। এবার কি হলো, একটা লাইট এখানে আসলো, ঠিক আছে, ইনসিডেন্ট রে এখানে আসলো, তো এই অ্যাঙ্গেলটা কি হয়েছে, অ্যাঙ্গেলটা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার লাইটটা কি করলো, এই মিডিয়াম 2তে এন্টার করলো, কিন্তু রিফ্লেকশনের সময় কি হতো, লাইট একটা মিডিয়াম থেকে বাউন্স হয়ে যেত, এদিকে আসতো আবার এদিকে চলে যেত। কিন্তু রিফ্র্যাকশনের মধ্যে কি হচ্ছে, এই লাইটটা মিডিয়াম 2তে এন্টার করছে, মানে মিডিয়াম 2তে ঢুকছে, কিন্তু লাইটটা যাওয়ার কথা এরকম সোজা যাওয়ার কথা, কিন্তু কি করছে, এটা এরকম হয়ে যাচ্ছে, লাইটটা ব্যান্ড হয়ে যাচ্ছে টুয়ার্ডস দ্য নর্মাল। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার এটার মধ্যে যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা আছে, এটা হয় কোনো সময় মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা সমান হয় না, ঠিক আছে, হয়তো কোনো কোনো কেসে হতে পারে, কিন্তু আমরা যে দেখলাম যে রিফ্লেকশনের সময়, রিফ্লেকশনের সময় কি হলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, কিন্তু এখানে এটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। এবার চলো দেখি, তো এই ফিনোমিনাটাকে বলা হয়, এই যে ব্যান্ডিং হয়েছে এই ফিনোমিনাটাকে বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট, এটাকে বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট, ঠিক আছে। তো রিফ্র্যাকশন কি বুঝতে পারলাম, দ্য ব্যান্ডিং অফ লাইট when it passes from one medium to another with different optical density is known as refraction of light. এবার ডিফারেন্ট অপটিক্যাল ডেন্সিটি বলতে কি বুঝি, মানে কি, এই যে একটা মিডিয়াম আর এটা হয়েছে আরেকটা মিডিয়াম, মিডিয়াম 1 এন্ড মিডিয়াম 2, তাদের ডেন্সিটিটা বিভিন্ন হবে, আলাদা থাকবে। তো ডেন্সিটি মানে কি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস আপন ভলিউম, আমরা জানি। তো এটার ডেন্সিটি আর এটার ডেন্সিটি অবভিয়াসলি সেম থাকবে না, অবভিয়াসলি সেম থাকবে না, কারণ দুইটা দুই রকমের মিডিয়াম, আলাদা মিডিয়াম, ঠিক আছে। তো এবার এটাকে বলা হয় অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, যেহেতু অপটিক্স পড়ছি তাই অপটিক্যালি ডেন্সার, অপটিক্যালি রিয়ারার এরকম দেখবো। তো এবার দুইটা মিডিয়াম হতে পারে, একটা হতে পারে ডেন্সার, আরেকটা হতে পারে রিয়ারার। তো অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, আরেকটা হতে পারে অপটিক্যালি রিয়ারার মিডিয়াম। তো এবার অপটিক্যালি ডেন্সার মিডিয়াম কোনটাকে বলবো,
যে মিডিয়ামের মধ্যে লাইটের স্পিডটা কম থাকে, দ্য মিডিয়াম in which the speed of light is low বা বলতে পারি স্লোয়ার। ঠিক আছে, যে মিডিয়ামে লাইটের স্পিডটা কম, স্লো, ওইটাকে বলা হয় অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আর যে মিডিয়ামে দেখবো যে লাইটের স্পিডটা বেশি, ওইটাকে বলবো আমরা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। যে মিডিয়ামে লাইটের স্পিডটা মানে স্পিড অফ লাইট ইজ হায়ার। ঠিক আছে, যে মিডিয়ামে লাইটের স্পিডটা হায়ার, ওই মিডিয়ামটাকে বলা হয় অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। ঠিক আছে, তো এবার দেখো, এবার বলো এই যে এই দুইটা জিনিস, রিফ্র্যাকশন, তো অবভিয়াসলি রিফ্র্যাকশন, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইটটা ঢুকেছে, তো এটা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হয়েছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার লাইটটা এরকম আসলো, এখানে পয়েন্টটাতে অ্যাক্ট হলো, এবার লাইটটা কি হয়েছে, ব্যান্ড হয়ে গেছে টুয়ার্ডস দ্য নর্মাল। তো এটা তো এরকম যাওয়ার ছিল, কিন্তু এটা এরকম যায়নি, ব্যান্ড হয়ে গেছে টুয়ার্ডস দ্য নর্মাল। মানে কি, এটার মধ্যে লাইটের স্পিডটা কমে গেছে। তো আমরা লাইটের স্পিডটা কোন জায়গায় কমে, লাইটের স্পিডটা কমে যে জায়গাটা, যে মিডিয়ামটা আমার ডেন্সার। তার মানে কি, এটা হয়েছে আমার রেয়ারার মিডিয়াম, রেয়ারার মিডিয়াম। ঠিক আছে, এটা হয়েছে আমার ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, তো লাইটটা কি করেছে, রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে এসেছে। এবার দেখো তো কি হয়েছে, এবার লাইটটা এরকম আসলো, এখানে এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল চলে গেল। ঠিক আছে, দূরে চলে গেল, মানে কি লাইটের স্পিডটা ইনক্রিজ হয়ে গেল। তো এটা মানে কি, লাইটের স্পিড কোথায় ইনক্রিজ হয়, যে জায়গাটা রেয়ারার থাকে। মানে এটা হয়েছে রেয়ারার মিডিয়াম, এটা ছিল ডেন্সার মিডিয়াম। মানে লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে এসেছে, বুঝতে পারলাম। তো এটা হয়েছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের মধ্যে আমরা দুইটা জিনিস দেখলাম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। ঠিক আছে, তো অপটিক্যালি ডেন্সার আর অপটিক্যালি রেয়ারার মিডিয়াম কি বুঝলাম। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেটা হয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, সো চলো দেখি এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যে পড়লাম যে অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, এগুলি আমরা কিভাবে বুঝতে পারি, আর ওইগুলির মধ্যে আমরা কিভাবে বুঝলাম যে ওইগুলির মধ্যে কোনটার মধ্যে স্পিড বেশি হবে লাইটের, কোনটার মধ্যে কম হবে, ওইগুলি আমরা মেজার করি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে। ঠিক আছে, তো দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অলসো কল্ড দ্য ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, এটাকে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশনও বলা হয়। ঠিক আছে, তো আমরা নর্মালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি। ডেসক্রাইবস হাউ ফাস্ট লাইট ট্রাভেলস থ্রু দ্য মিডিয়াম, একটা মিডিয়াম দিয়ে লাইটটা কতটুক ফাস্ট ট্রাভেল করে, এটা আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, এই সিম্বলটাকে বলা হয় মিউ। ঠিক আছে, এটাকে এরকম লেখে মিউ। ঠিক আছে, তো মিউ ইজ ইকুয়াল টু সি আপন বি। এখানে সিটা কি, সি হয়েছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট। ঠিক আছে, ইন ভ্যাকিউম, ইন ভ্যাকিউম। ঠিক আছে, আর ভিটা হয়েছে স্পিড অফ লাইট ইন দ্য ম্যাটেরিয়াল বা মিডিয়াম, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন দ্য ম্যাটেরিয়াল বা মিডিয়াম। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের এক্সপ্রেশন ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, মিউ ইকুয়াল টু সি আপন ভি। আর স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম আমরা জানি কত, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, সো এবার আরেকটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ডাইমেনশনলেস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ডাইমেনশন থাকে না। দেখো এটাও তো স্পিড, এটাও স্পিড, তো স্পিডের ডাইমেনশন কেটে যাবে, তো এটা হয়ে যাবে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। মানে কি, এটার ডাইমেনশন হয়েছে m0, l0, t0, আমরা ফার্স্ট ইয়ারে ডাইমেনশন করেছিলাম। তো এগুলি হয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডাইমেনশন। মানে কি, এটা ডাইমেনশন কিছু নেই, ডাইমেনশনলেস।
ওকে, সো এবার একটা এক্সাম্পল নিয়ে রিফ্রেক্টিভ ইন্ডেক্সটাকে আর একটু ভালোভাবে বুঝবো। এবার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কত আমরা জানি, এটা একটা সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু। রিফ্রেক্টিভ ইন্ডেক্স একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস। তো রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা হয়েছে C/V, ঠিক আছে। এবার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস 1.5, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাসের রিফ্রেক্টিভ ইন্ডেক্স হয়েছে 1.5। মানে কি রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা মিউ ইকুয়াল টু C/V তে যদি বসাই, refractive index of glass is equal to C by velocity of light in glass, এভাবেই তো লিখবো, ঠিক আছে। তো এবার মিউ জি আমরা জানি 1.5 ইকুয়াল টু সির ভ্যালু আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভিজি। তাহলে ভিজি কত হবে, মানে কি ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস, ঠিক আছে। তো গ্লাসের মধ্যে ভেলোসিটি ভিজি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ বাই 1.5, 1.55টা নিচে চলে আসবে, ভিজিটা উপরে চলে যাবে, ইন মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কত হবে, এটা হয়ে যাবে 2। তাহলে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হয়েছে স্পিড অফ লাইট ইন গ্লাস। তো গ্লাসের মধ্যে স্পিড অফ লাইট কত, 2 ইন্টু 8 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি যে ভ্যাকুয়ামের স্পিড অফ লাইট কত, 3 ইন্টু 8 মিটার পার সেকেন্ড। তাহলে গ্লাসের মধ্যে স্পিড অফ লাইটটা কম, মানে কি গ্লাসটা ডেন্সার, ঠিক আছে। আর এয়ারটা কি, এয়ারটা রেয়ারার মিডিয়াম, বুঝতে পারলাম। তো রেয়ারার মিডিয়ামে কি হয়, লাইটের ভেলোসিটি বেশি না কম, বেশি থাকে, যেটা হয়েছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এয়ারের মধ্যে। আর আমাদের গ্লাসটা কি ডেন্সার, তো গ্লাসের মধ্যে স্পিড অফ লাইট কত, 2 ইন্টু 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম কি রেয়ারার মিডিয়ামে লাইটের স্পিড বেশি থাকে, আর ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কি থাকে, কম থাকে, বুঝতে পারলাম। ওকে, সো এবার রিফ্রেক্টিভ ইন্ডেক্সকে আমরা দুইটা ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি। তো ঠিক আছে, তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমাদের দুই ধরনের হয়, একটা হয়েছে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর একটা হয়েছে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তো এতক্ষণ আমরা যার কথা বলছিলাম যে মিউ ইকুয়াল টু C/V বলছিলাম, তো এটা হয়েছে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এই মিউটা হয়েছে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। মানে কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা মানে কি, মানে হয়েছে যখন ধরো এটা হয়েছে এয়ার, এটা যে কোনো একটা মিডিয়াম, ওয়াটার হতে পারে, গ্লাস হতে পারে, যে কোনো, এটা হয়েছে নর্মালটা। তো যখন একটা লাইট রে এয়ার থেকে যে কোনো মিডিয়ামে ঢুকে বা ট্রাভেল করে, তো ওইটাকে বলা হয় আমাদের অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। আর তখন সব সময় যখন এয়ার থেকে যে কোনো মিডিয়ামে ঢুকবে, আমাদের লাইটটা কি হবে, ব্যান্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, মানে স্পিডটা কমে যাবে। মানে কি এটার রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা ধরো মিউ 1, এয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স মিউ 1, আর যে কোনো মিডিয়াম ধরে নাও ওয়াটার ফর এক্সাম্পল, ঠিক আছে, এটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স ধরে নাও মিউ 2। এবার মিউ 2 ইজ গ্রেটার দেন মিউ 1 হবে, ঠিক আছে। কিন্তু রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কি ডিফাইন করে, ডেনসিটি কোনটার কার বেশি। তো ওয়াটারের ডেনসিটি বেশি এয়ার থেকে, তো মিউ 2 ইজ গ্রেটার দেন মিউ 1। তাহলে কি হবে, আমাদের আরেকটু আগে দেখেছিলাম যে রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা মানে কি করে, রেয়ারার হলে স্পিড বেশি হয়, অপটিক্যালি ডেন্সার হলে স্পিড কম হয়, আমরা আরেকটুকে প্রুফ পেয়ে গেছিলাম এক্সাম্পল থেকে। তো সেমভাবে ওয়াটারের মধ্যে ভেলোসিটিটা ধরে নাও V2, আর এয়ারের মধ্যে ভেলোসিটিটা V1। তো V2 বড় হবে না V1, এবার বলো, V2 বড় হবে না V1, কোনটার মধ্যে ভেলোসিটি বেশি হবে, এয়ারের মধ্যে না ওয়াটারের মধ্যে? অবভিয়াসলি ওয়াটারের মধ্যে বেশি হবে। না, অবভিয়াসলি এয়ারের মধ্যে বেশি হবে, ঠিক আছে। তো V1 ইজ গ্রেটার দেন V2, মানে কি V1 কার ভেলোসিটি, এয়ারের। তো ওয়াটার থেকে অবভিয়াসলি এয়ারের মধ্যে ভেলোসিটি বেশি হবে, কারণ রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটার কম। তো এটাই যে যার রিফ্রেক্টিভ ইন্ডেক্স বেশি তার মধ্যে ভেলোসিটি কম, যার রিফ্রেক্টিভ ইন্ডেক্স কম তার মধ্যে লাইটের ভেলোসিটি বেশি, বুঝতে পারলাম। তো এটাকে বলা হয় অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। যখন একটা লাইট এয়ার থেকে যে কোনো মিডিয়ামে পাস করে, ব্যান্ড হয়,
ওইটাকে বলা হয় অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউটাকে বলা হয় অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ ওইখানে হবে মিউ ইকুয়াল টু সি বাই ভি। ঠিক আছে, সিটা কি স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর এয়ার, ভিটা হয়েছে ভেলোসিটি অফ দ্য লাইট ইন মিডিয়াম, যে কোনো মিডিয়ামে, ওয়াটার হতে পারে, গ্লাস হতে পারে, যা খুশি। এবার অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বুঝলাম, এবার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো রিলেটিভ কথাটা দেখে কিছু বুঝতে পারছি যে রিলেটিভ ইন্ডেক্সটা কি হবে। ঠিক আছে, তো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ধরো এবার কি হলো, একটা মিডিয়াম গ্লাস, ঠিক আছে, আর একটা মিডিয়াম ওয়াটার। এবার কি করলো, লাইটটা গ্লাস থেকে ওয়াটারের মধ্যে ট্রাভেল করলো, এটা হবে নর্মালটা, এটা হয়েছে নর্মাল। তো গ্লাস থেকে ওয়াটারে যাবে, তো তখন লাইট রেটা কি হবে, লাইট রেটা কি হবে তখন, এরকম যাবে না এরকম যাবে, আর একটু দূরে যাবে, নাকি এরকম যাবে। আচ্ছা, এটা হয়েছে পরের কথা, আগে এটা দেখো যে এটা হয়েছে মিডিয়াম ওয়ান, আমাদের মিডিয়াম ওয়ান, এটা হয়েছে মিডিয়াম টু। এবার এয়ার কোথায় গেল, তখন তো ছিল এয়ার থেকে যে কোনো মিডিয়ামে, ওয়াটার হোক, গ্লাস হোক, যা খুশি। এবার গ্লাস থেকে ওয়াটারে যাচ্ছে, মানে এয়ারের আর ফাংশন নেই। তো এটা হয়েছে আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ধরো এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়েছে মিউ ওয়ান, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়েছে মিউ টু। ঠিক আছে, তো যদি আমরা এয়ারের রেসপেক্টে মিউ ওয়ানটা বের করতে যাই, ঠিক আছে, এখানে দেখো মিউ ওয়ান, ধরে নাও এটা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ওয়ান, কী হবে, ফর্মুলাটা লাগাও, এটা সি বাই ভি ওয়ান, ধরো এটার ভেলোসিটি ভি ওয়ান, এটার ভেলোসিটি ভি টু। ঠিক আছে, তো এটা হয়েছে গ্লাসের জন্য, এটা হয়েছে কার জন্য, গ্লাসের জন্য। এবার ওয়াটারের জন্য যদি বের করতে যাই, ফর ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ টুটা এয়ারের রেসপেক্টে কী হবে, সি বাই ভি টু, এটাকে ধরে নিলাম ইকুয়েশন টু। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার তুমি কি করো, ইকুয়েশন টুটাকে ইকুয়েশন ওয়ান দিয়ে ডিভাইড করে দাও, তখন কি হবে চলো দেখি। তাহলে মিউ টু বাই মিউ ওয়ান হয়ে যাবে ইকুয়াল টু সি বাই ভি টু, সি বাই ভি ওয়ান। বুঝতে পারলাম, মানে ইকুয়েশন টুকে ইকুয়েশন ওয়ান দিয়ে ডিভাইড করে দিয়েছি। তো এবার সি সি হয়ে যাবে ক্যান্সেল, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু ভি ওয়ানটা উপরে চলে যাবে আর ভি টুটা নিচে আসবে, ভি ওয়ান বাই ভি টু। এবার এই যে মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটারের। সো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি মিউ টু ওয়ান, মিউ টু ওয়ান, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু, সরি মিডিয়াম টু হয়েছে ওয়াটার, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস, মানে কি, ধরে নাও ওয়াটারকে ডাব্লিউ আর গ্লাসকে জি। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস বাই ভেলোসিটি অফ লাইট ইন, মানে এটা হয়েছে ভি ওয়ান বাই ভি টু, তো এই তো ভি ওয়ান বাই ভি টু, মানে কি ভি ওয়ান কার ভেলোসিটি, গ্লাসের মধ্যে লাইটের ভেলোসিটি, তাহলে ভিজি আপন ভি ডাব্লিউ। সো এটাকে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বুঝতে পারলাম, তো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়েছে যে কোনো মিডিয়াম থেকে যে কোনো মিডিয়ামে পাস করছে লাইট, আর অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়েছে সব সময় এয়ার থেকে যে কোনো মিডিয়ামে যাবে। ঠিক আছে, আর এটা হয়েছে যে কোনো মিডিয়াম থেকে যে কোনো মিডিয়ামে লাইট যখন পাস হয় তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ মিউ ডাব্লিউ জি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস বাই রিফ্র্যাক্টিভ ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার। মানে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব তাকে এখানে লিখবো, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, তার ভেলোসিটিটা সবসময় নিচে থাকবে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব, আর যারটার রেসপেক্টে বের করব, গ্লাসের রেসপেক্টে বের করছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস, তো গ্লাসের ভেলোসিটিটা উপরে। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বুঝতে পারলাম। এবার আজকের টপিক, লাস্ট টপিক, দ্যাট ইজ লজ অফ রিফ্লেকশন। তো রিফ্লেকশনের কিছু লজ আছে, তো দুইটা ল আছে অবভিয়াসলি, রিফ্লেকশনেরও দুইটা ল আছে, রিফ্র্যাকশনেরও দুইটা ল আছে, চলো দেখি। তো দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল, আমাদের যে ইনসিডেন্ট রেটা আছে, রিফ্র্যাক্টেড রেটা আছে, আর যে নর্মালটা আছে,
অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, এই পয়েন্টটাকে বলা হয় ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স ও ধরে নাও। অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই অন দ্য সেম প্লেন, সবগুলো দেখতে পাচ্ছি কি হচ্ছে, সেম প্লেনে লাই করছে, সেম প্লেনে। ইনসিডেন্ট রে বলো, নর্মাল বলো, রিফ্লেক্টেড রে বলো, সবগুলো একটা পয়েন্ট অফ ইনসিডেন্সে মিট করছে আর সবগুলো একটা সেম প্লেনে লাই করছে। বুঝতে পারলাম? এটা হয়েছে আমাদের ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলেছে, সেকেন্ড লটা একটু মনোযোগ দিয়ে দেখতে লাগবে, যে এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য রেশিও অফ সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে, টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ কনস্ট্যান্ট। আমাদের যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, সাইন অফ আই বাই সাইন অফ আর, ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আর এটাকে বলা হয় কি, স্নেলস ল। এটার আরেকটা নাম হয়েছে স্নেলস ল। তো এই যে কনস্ট্যান্টটা সায়েন্টিস্ট তারা ভাবলো যে এটা কীরকমভাবে একটা রিলেশন বানানো যায়, আমাদের রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা যা খুশির সাথে একটা রিলেশন তো লাগে, ঠিক আছে, যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি। তো সায়েন্টিস্ট তারা দেখলো পরে দিয়ে যে সাইন আই বাই সাইন আর এটা একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। মানে ধরো এটা আমার মিডিয়াম ওয়ান থেকে লাইটটা যাচ্ছে মিডিয়াম টুতে, তো মিডিয়াম ওয়ানের রিফ্রেক্টিভ ইন্ডেক্স মিউ ওয়ান আর মিডিয়াম টু এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স ধরে নাও মিউ টু, ঠিক আছে। তো এবার মিউ টু বাই মিউ ওয়ানের সাথে দেখলো যে সাইন আই বাই সাইন আর, এটার সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই রেশিওটা কনস্ট্যান্ট হচ্ছে মিউ টু বাই মিউ আই, দ্যাট ইজ মিউ ওয়ান। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, মানে মিডিয়াম টুর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কার রেসপেক্টে, মিডিয়াম ওয়ানের রেসপেক্টে। সো দিস ইজ আওয়ার স্নেলস ল, এটা হয়েছে আমাদের স্নেলস ল, ঠিক আছে। সো দিজ আর দি লজ অফ রিফ্র্যাকশন। তো আজকের টপিকে আমরা অনেক কিছু কভার করলাম, ঠিক আছে, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। ওকে, সো নেক্সট আমাদের যে লেকচারটা হবে ওইটা হবে আমাদের লেন্স, মিরর্স ওইগুলির উপর। তারপরে আমরা আস্তে আস্তে সবগুলো টপিক কভার করব, সবগুলো মডিউলস কভার করব অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর, ঠিক আছে, 5টা মডিউল আছে। তো ততক্ষণের জন্য তোমরা পড়তে থাকো, বেস্ট অফ লাক, ঠিক আছে, গুড বাই।